গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের বিজ্ঞান স্কিল ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল করে এবং লাল লিটমাস পেপারকে নীল করে। আমি থিওরি ক্লাসে আপনাদেরকে অ্যাসিড ও ক্ষারের বৈশিষ্ট্য সম্পর্কে পড়িয়েছিলাম। এখন প্র্যাকটিক্যাল ক্লাসে আপনারা কয়েকটা বৈশিষ্ট্য নিজের চোখে দেখবেন। এটা একটা বিকার, এই বিকারে আমি কিছু নিয়েছি হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু খুবই ডেঞ্জারাস, এটা অনেক সতর্কতার সাথে আপনাদেরকে মেইনটেইন করতে হবে। আর এটা আছে ক্ষার। প্রথমে আমি আপনাদের অ্যাসিডের বৈশিষ্ট্যটা দেখাবো। এটা হচ্ছে নীল লিটমাস পেপার। আপনারা যখন এটাই নীল লিটমাস পেপার ডুবাবেন তখন নীল লিটমাস পেপারটা লাল হয়ে যাবে। এটা থেকে আমরা বুঝতে পারবো এটা অ্যাসিড। এই যে দেখেন নিচের অংশটা জাস্ট আমি ডুবিয়েছি আর সাথে সাথে নীল লিটমাস পেপারটা লাল হয়ে গেল। এবার এই বিকার থেকে আমরা অ্যাসিডটা পরিষ্কার করে ক্ষার নেব, তারপর আমরা লাল লিটমাস পেপার দিয়ে দেব। দেখেন এটা আমরা একটু পানি নিয়েছি, পানির মধ্যে ক্ষার নিয়েছি। দেখেন আচ্ছা, এটাকে আমরা আস্তে আস্তে পুরোপুরিভাবে পানির সাথে মিশিয়ে দেব। যতক্ষণ না গলে যায় আমরা পানির সাথে মেশাবো এটা। আপনারা এই প্রসেসটা দ্রুত হবার জন্য নাড়ন কাঠি ব্যবহার করবেন। হ্যাঁ দেখেন এই দ্রবণটি তৈরি হয়ে গেছে আর সম্পূর্ণভাবে পানির সাথে মিশে গেছে। আর এটা হচ্ছে লাল লিটমাস পেপার। আপনারা সবাই একটু লক্ষ্য করেন। এবারে লিটমাস পেপারটিকে আমি যখন এই দ্রবণের ভিতর ডুবাবো, এই দেখেন সাথে সাথে লিটমাস পেপারটা নীল হয়ে গেছে। এই বৈশিষ্ট্য থেকে বোঝা যায় যে ক্ষারের মধ্যে যখন লাল লিটমাস পেপার ডুবানো হয় লাল লিটমাস পেপার নীল হয়ে যায়। এটা হচ্ছে ক্ষার এবং অ্যাসিডকে চেনার সবথেকে সহজ এবং দ্রুততম প্রসেস। বুঝতে পেরেছেন? এই প্রসেসের মাধ্যমে এই প্রসেস ছাড়া আর যতগুলো প্রসেস আছে সবগুলাই রিস্কি এবং এই প্রসেসগুলো সময় সাপেক্ষ। অনেক ধরনের ব্যবস্থা করতে হয়, অনেক ধরনের বিক্রিয়া করতে হয়, কিন্তু লিটমাস পেপারের মাধ্যমে আমাদের অত ঝামেলার ভিতর যেতে হয় না। তো আশা করি আপনারা এই পরীক্ষাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমি আপনাদের পরীক্ষাটার ল্যাব রিপোর্ট কিভাবে লিখতে হবে সেই ল্যাব রিপোর্টের একটা ফরম্যাট লিখে দেখিয়ে দেব।